আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা নিয়ে এসেছি ভীষণ ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন। তো আমরা সবাই জানি যে আসলে ওভেন কি করে, খাবার গরম করে এবং খুব অল্প টাইমের মধ্যে, একদম অল্প সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা গরম করতে পারে। তো মাইক্রোওয়েভ ওভেন বা ওভেন দুই ধরনের হয়, একটা হলো মাইক্রোওয়েভ ওভেন, আরেকটা হয় ইলেকট্রিক ওভেন। তো আপনাদের সামনে এখন যেটা নিয়ে এসেছি এটা হলো মাইক্রোওয়েভ ওভেন। তো মাইক্রোওয়েভ ওভেন বলতে আমরা কি বুঝি বা কীভাবে কাজ করে এটা নিয়ে আজকে একটু কথা বলবো। তো মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ বা ঢেউ। তো এটা কি করবে, ইলেকট্রিক সিগন্যালকে অর্থাৎ ইলেকট্রিক কারেন্টকে এ হলো ক্ষুদ্র সিগন্যালে রূপান্তর করবে, অতি ক্ষুদ্র। এই ক্ষুদ্র সিগন্যালটা যখন আমরা এর মধ্যে কোনো খাবার দিব, ধরেন ফ্রিজ থেকে বের করে হয়তো গরুর গোস্ত বা কোনো একটা জিনিস আমি গরম করবো, ভাত গরম করবো, ভাতটা যখন এখানে আমি রাখবো এটা ঘুরবে, এটা দেখতে পাচ্ছেন একটা প্লেট আছে আর একটা চাকা আছে, ইনটেক এটা। তো যখন এর মধ্যে আমরা ভাত বা গোস্ত যেটাই ঠান্ডা জিনিস রাখি না কেন, আমরা কোনো জিনিস যখন চুলায় গরম করি তখন কি হয় যে চুলার জিনিসটা গরম হয় কি বাহির থেকে তাপ ওই বস্তুতে লাগে, তখন গরম হয়। আর মাইক্রোওয়েভ ওভেন এমন সিস্টেম এটা গরম করে, যেটা হলো কি যে ভাত করেন আর গরুর গোস্ত করেন, এটা ভিতর থেকে গরম হবে, অর্থাৎ গোস্তের টুকরা ভিতর থেকে গরম হবে। এবং ভিতর থেকে কিভাবে গরম হবে, এই যে ক্ষুদ্র তরঙ্গ, এই তরঙ্গটা ওর মধ্যে অর্থাৎ খাবারের মধ্যে যেই জলীয় মানে জলীয় কণা আছে, এই জলীয় কণার সাথে কি করবে, রিয়াকশন করবে। অর্থাৎ এই সিগন্যালটা, ক্ষুদ্র তরঙ্গটা যে কোনো খাদ্যবস্তু যেটা গরম করব, ওই বস্তুর মধ্যে যে জলীয় কণা আছে, জলীয় কণার সাথে মানে একে আরেকজনের সাথে মানে দ্বন্দ্ব করবে, এরকম একটা অবস্থা দিয়ে ভিতর থেকে এটি উত্তপ্ত হবে। ফলে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে এটা খাবারটা গরম হয়ে যাবে। এটা একটা বিষয়। আর এখানে টাইম দেওয়া যায় যে আমরা কয় সেকেন্ডের মধ্যে এটা গরম করতে চাই। আর এখানে আমরা লো, মিডিয়াম, হাই আর হাই, কত তাড়াতাড়ি আমরা এটা গরম করতে চাই সেভাবে এটা আমরা সেট করে দিব। খুব তাড়াতাড়ি আমরা খাবার, এটা গ্রিল বলেন, তারপরে খাবার গরম বলেন, কেক বলেন, সব ধরনের কিছুই এই মাইক্রোওয়েভ ওভেন দিয়ে করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।